সকলকে স্বাগত। আজ এশিয়ার ট্যুরের নবম ক্লাস। এই ক্লাসে আমরা জানব ক্যাটালগিং রুলস ফর এরিয়া নাম্বার 8 নম্বর এরিয়া অর্থাৎ 8th এরিয়া সম্পর্কে আমরা জানব। আমরা সকলেই জানি যে স্ট্যান্ডার্ড নাম্বার অ্যান্ড টার্মস অফ অ্যাভেলেবিলিটি এরিয়া হচ্ছে অষ্টম এরিয়া এবং এটি ক্যাটালগ কার্ডের মধ্যে 4 নম্বর প্যারাগ্রাফে অবস্থিত। আমরা জানি ক্যাটালগ কার্ডের মধ্যে ডিসক্রিপশন পার্টে মূলত 4টি প্যারাগ্রাফ লিখতে হয় এবং এই অষ্টম এরিয়াটা অর্থাৎ স্ট্যান্ডার্ড নাম্বার অ্যান্ড টার্মস অফ অ্যাভেলেবিলিটি এরিয়া, এই এরিয়াটা আমরা 4 নম্বর প্যারাগ্রাফ অর্থাৎ সেকেন্ড ইন্টেনশন থেকে শুরু করব আফটার নোটস এরিয়া। দেখা যাক রুলস সম্পর্কে কি আছে। সো রুলস বলতে আইএসবিএন নাম্বার সাধারণত আমরা জানি, অর্থাৎ স্ট্যান্ডার্ড নাম্বার অ্যান্ড টার্মস অফ অ্যাভেলেবিলিটির প্রথম যে পোর্শনটুকু সেটা হচ্ছে আইএসবিএন নাম্বার। সো প্রত্যেকটা বইয়ের একটি আইএসবিএন নাম্বার থাকে এবং এটি 10 সংখ্যার ছিল, বর্তমানে এটি 13 সংখ্যার ডিজিটে আছে। তো সাধারণত বইয়ের মধ্যেই আইএসবিএন সংখ্যাটা আমরা পাই সাধারণত টাইটেল পেজের পেছনের দিকে অর্থাৎ ভার্স অফ টাইটেল পেজ এবং লাস্ট পেজ কভার পেজের শেষে যেখানে দাম লেখা থাকে তার উপরেই থাকে আইএসবিএনের সংখ্যা নাম্বারটা। সো এটা আমাদের ক্যাটালগ কার্ডের মধ্যে লিখতে হবে। তখন আমরা আইএসবিএন বলে টোটাল যে ক্যাটালগ যে 13টা সংখ্যা, সেই 13টা সংখ্যা উইথ হাইফেন যেমন আছে তেমনই আমাদের লিখতে হবে। সাধারণত একটি আইএসবিএন থাকে, কিন্তু কোনো কোনো গ্রন্থের ক্ষেত্রে একাধিক আইএসবিএন থাকতে পারে। তখন সেক্ষেত্রে আমরা আইএসবিএন লিখে তার পাশে একটা হাইফেন দিয়ে আরেকটি আইএসবিএন আমরা লিখবো। সো আইএসবিএন লেখার নিয়ম একদমই সিম্পল। আইএসবিএন কথাটা ক্যাপিটালে লিখতে হবে, পরবর্তী আইএসবিএন সংখ্যাটা জাস্ট 13 সংখ্যাটা লিখতে হবে। এটা হচ্ছে রুলস। এবং টার্মস অফ অ্যাভেলেবিলিটি যে রুলসটা আছে সেটা হচ্ছে মূলত দাম, অর্থাৎ কীভাবে আমরা অ্যাভেল করতে পারি এই বইটা বা এই পার্টিকুলার ডকুমেন্টটা। তো সেক্ষেত্রে আমাদেরকে দামটাই হচ্ছে টার্মস অফ অ্যাভেলেবিলিটি এবং এটি লিখতে গেলে সাধারণত আমাদের একটি কোলন সাইন দিতে হয়, অর্থাৎ আইএসবিএন লেখার পর তারপরে কোলন সাইন দিয়ে এই দামটা লেখা হয়। দামটা টাকার উল্লেখ সাধারণত করতে হয়, অর্থাৎ যেমন থাকবে তেমন দামটাই লিখতে হবে। যদি গ্রন্থের ক্ষেত্রে ডলার থাকে, পাউন্ড থাকে, তাহলে ডলারের সাইন বা পাউন্ডের সাইন দিয়ে আমাদের লিখতে হবে। অনেক সময় দেখা যায় যে গ্রন্থের মধ্যে শুধুমাত্র দামটা আছে কিন্তু আইএসবিএনটা নেই, দেখা যায় এরকম ক্ষেত্রে। তখন সেক্ষেত্রে আমরা এই 8th এরিয়াতে শুধু দামটাই লিখবো, সেক্ষেত্রে কিন্তু কোনো ওই কোলন সাইন আমরা ব্যবহার করতে পারবো না। তো চলুন দেখা যাক উদাহরণ। এই উদাহরণ নাম্বার 1 যেটা দেখতে পাচ্ছি এবং এখানে রেড কালারে মার্ক করে দেওয়া আছে, আইএসবিএন সংখ্যা দেওয়া আছে অ্যান্ড প্রাইস বলে $17.99 দেওয়া আছে এবং ওভারঅল একটি ক্যাটালগের কার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এই ক্যাটালগ কার্ডটা আমরা যদি দেখি তাহলে সেটা কেমন হবে, সেটা হচ্ছে এইরকম। তো সাধারণত আমরা জানি টাইটেল পেজের ক্ষেত্রে টাইটেল লিখতে হবে, তারপর স্ল্যাশ দিয়ে অথরের নাম দুজন আছে ফলে অ্যান্ড লিখতে হবে। এডিশন স্টেটমেন্ট এখানে নেই, এখানে কোনো প্লেসের উল্লেখ নেই, সেই জন্য S.L. লেখা হয়েছে এবং তারপরে এটি কোলন বসবে। তারপরে 5th এরিয়া, তারপরে 7th এরিয়া, দেন 8th এরিয়া যেমন দেখতে পাচ্ছি আইএসবিএন সংখ্যাটা লেখা থাকবে। এখানে এই অ্যান্ড শব্দটি হবে না এবং আইএসবিএন লেখা থাকবে এবং তার পাশে কোলন সাইন দিয়ে ডলার সাইন লেখা থাকবে। সো এটা হচ্ছে একটা জেনারেল একটি আইএসবিএন অর্থাৎ 8th এরিয়া লেখার একটি নিয়ম। দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি আমরা, তো সেখানেও আদার ইনফরমেশনের মধ্যে দেওয়া আছে প্রাইস 470 রুপিস এবং এখানে একটি বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে যে এখানে দুটো আইএসবিএন দেখা যাচ্ছে এই প্রবলেমের মধ্যে। আইএসবিএন লিখে একটি পিবিকে লেখা আছে এবং আরেকটি লেখা আছে হার্ড বাউন্ড দিয়ে একটি লেখা আছে আইএসবিএন। সো এটা আমরা কীভাবে সলিউশন করতে পারি? সো আমরা 8 নম্বর এরিয়া যদি দেখি তাহলে আইএসবিএন পিবিকে লিখে কোলন সাইন দিয়ে ₹740 লেখা আছে, আবার তারপরে হাইফেন দিয়ে আবার আইএসবিএন লিখে বাউন্ড কথাটা লেখা আছে, অর্থাৎ এটি একটি বাউন্ড ভলিউমের মধ্যে আছে। সো আমাদের এই ফরম্যাটে কিন্তু আমাদের আইএসবিএনটা লিখতে হবে জেনারেলি। সো এই অবধি ছিল আজকের মোটামুটি ক্লাস এবং নেক্সট দিন আমরা অ্যাক্সেস পয়েন্ট কি এবং তার রুলস এবং ইত্যাদি সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো। থ্যাংক ইউ।